নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো রবিবার, সকাল এখন 10টা মতন বাজে। আজকে সকাল 8টা অবধি প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। এখন যা রোদ দিয়েছে, আকাশে মেঘ থাকাকালীনও মনে হচ্ছে বৃষ্টি আর হবে না। তো চলুন, আপনাদের বলেছিলাম না সে এক সপ্তাহের মেলা ভাস্কো দা গামাতে লাগবে। অবশ্য শর্টে আমরা ভাস্কো বলি, তাহলে সেই জায়গাটায় আজকে যাব। এই এত সুন্দর রোদ, তার মধ্যে গাছপালাগুলো কি সুন্দর লাগছে দেখুন, দারুণ তাই না বলুন? একদম সবুজ, তার মধ্যে রোদের যে আলোটা পড়েছে আরও সুন্দর লাগছে। চলুন তাহলে রান্নাবান্নাটা করে ফেলি, তারপরে বেরোবো। আপনাদের তো বলেছি যে উচ্ছে গাছটা কি সুন্দর করে তরতর করে বেড়ে উঠেছে, কিন্তু ফুলগুলো হয় কিন্তু সব না বিকেল হতে হতেই ঝরে পড়ে যায়। ওই দেখুন, খুব কষ্টের মধ্যে মনে হয় একটা হয়েছে উচ্ছে, ওই একটাতেই খুশি। চলুন এবার রান্নাবান্নাটা করে নিই। রান্না আজকে করেছি ডাল আর একটু আলু ভাজা। আসলে কি বলুন তো, বারবার লাইটটা আসছে যাচ্ছে, এই জন্য এই লাইটের জন্য যদি ওয়েট করে থাকি তাহলে আমার আর তরকারিটা হবেও না, আর যাওয়াটা আরও লেট হয়ে যাবে। কারণ আজকে যেহেতু সানডে, আজকের দিনে কিন্তু সবারই ফ্রি, তাই জন্য অনেকেই যেতে পারে মেলাতে। চলুন বাবুকেও খাইয়ে দিই, আমিও খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। চলুন রেডি হয়ে গিয়েছি, তার সাথে অনেক জিনিসপত্র নিতে হয়, জলের বোতল, ন্যাপকিন থেকে শুরু করে কত কিছু। তালাটা লাগিয়ে যাব। চলুন, লকটা প্রায় লাগানো হয়ে গেল, এবার বেরোনো যাক। বাবুর শরীরটা তো কটা দিন ধরেই খুব খারাপ ছিল, এখন আবার ঠিক আছে। অনেকটা দিন পর একটু বাইরে যাওয়ার যে খুশিটা, তাই দেখাই যাচ্ছে, ভীষণ খুশিও। চেহারাটা কিরম হয়ে গেছে, এমনিতেই রোগা, তার মধ্যে ওরকম। তার মধ্যে দেখুন, এই নিচে যতগুলো গাছপালাগুলো ছিল একদিন পরিষ্কার করানো হয়েছে, জানেন তো, ভালোই লাগছে কিন্তু বেশ। ও ভেবেছে যে আমার বান্ধবীর বাড়িতে যাব, তার যে ছেলেটা, ওর সাথে ওর খুব ভালো ভাব, ওই জন্য ও ভেবেছে দাদা বাড়িতে যাবে, তাই ও জিজ্ঞেস করছিল দাদা বাড়ি জানা হ্যাঁ। চলুন এবার বেরোবো। বেরিয়ে পড়েছি, এটা আমাদের ঘরের বিল্ডিংয়ের সামনের রাস্তাটা, এখান থেকে টার্নিং নিয়ে সোজা গেলে পরে মেন রোড। এই যে বোর্ডটা দেখছেন, আমি যে ভাস্কো দা গামা লেখা আছে, যেতে যেতে ডাবল ইমও পড়ে। ডাবল ইমটা একই একদম সোজা রাস্তা, কোনো রকম অলিগলি নেই, একদম সোজা। যেতে যেতে আমার এই দেখুন, এই পাহাড়গুলোর উপরেই আমাদের ঘর। কতটা নিচে দেখেছেন আমরা, এখান থেকে আমরা যাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জানেন তো। জানি না, একটু দেখছি ছোটো ছোটো প্লট কিনে কিনে সবাই কি সুন্দর করে গাছপালা লাগিয়েছে। প্রথমে তো আমি দেখে ভেবেছিলাম হয়তো এখানটা একটা পেট্রোল পাম্প হবে। চলুন আর কিছুটা আগে গেলেই আমরা বিড়লা সাইডে পৌঁছে যাব। এই আরে বাবা, এতগুলো পাইপ, মনে হয় জলের লাইন নতুন করে করবে, তার জন্য এতগুলো পাইপ নিয়ে এসে রেখেছে। আসলে গোয়াটা আগে 5 বছর আগে যেরকম ছিল তার থেকে অনেকটা আলাদা হয়েছে। ওই দেখুন মন্দিরটা, মনে আছে আমরা গিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু মন্দিরটা, একদম সাদা বর্ণ, তার মধ্যে আশেপাশের এইটা দেখুন, জায়গাটা কতটা সুন্দর লাগছে। ঘর বাড়িগুলো একই রঙের, একই সাইজে, তার মধ্যে পেছনে পেছনে আবার কিন্তু সমুদ্রটাও আছে। এই দেখুন মন্দিরটা। বললাম না, পাইপ লাইনের মনে হয় নতুন করে লাইন করছে আবার, তাই জন্য আবার সে নতুন করে জলের লাইন। আপনাদের তো বলেইছি আমাদের গোয়াতে 2টো এয়ারপোর্ট, তো ওই সেকেন্ড যে এয়ারপোর্টটা আমি এখনও যাইনি, কিন্তু আমার মা যখন গেলেন, আমাদের এখানে যখন এসেছিলেন তখন সে গিয়েছিলেন।
এত সুন্দর বলে প্রচণ্ড, মানে এই এয়ারপোর্টের থেকে ডবল, আর এতটাই সুন্দর সাজিয়েছে। আমাদের এই এয়ারপোর্টটা একদম ছোট, যেটা আমাদের ভাস্কোতে যে এয়ারপোর্টটা আর কি, ডাবল এম এয়ারপোর্ট বলে, এটা মনে হয় সাইডে এখন তৈরি করছে, মনে হয় এটাকে আরও সুন্দর করে। এমনিতে সুন্দর দেখতে, কিন্তু ছোট, বেশি বড় নয়। চলুন আর কিছুটা পথ পেরোলেই মেলাতে গিয়ে পৌঁছবো। যা পরিমাণে রোদ্দুর, ভীষণ তাপটা লাগছে। চলুন, পৌঁছে গেছি মেলাতে। এই রাস্তার এটাতেও কিন্তু একদম সোজা মেলাটা, জানেন তো? কি দারুণ দারুণ কানেরটা দেখুন, বাহ কি সুন্দর লাগছে মেলাটা। মেলা বলতেই একটা আনন্দ, বলুন। মেলা জিনিসটা হচ্ছে যেরকমই হোক না কেন, যা জিনিস কেনাকাটি হই या না হয়, কিন্তু খুব সুন্দর। দেখুন চশমা ভ্যারাইটি দেখেছেন? এই মেলাতে যাওয়ার পর এই রং বেরঙের জিনিস, কত লোকজন, তার মধ্যে জিনিস কেনাকাটা, কত রকম কম দাম বেশি দাম, কি ভালোই না লাগে বলুন। আর এই যে মন্দিরটা দেখছেন আপনারা ডান সাইডে, এই মন্দিরটির নাম হচ্ছে দামোদর মন্দির। এটা আমাদের মারাঠিদের একজন মানে স্বামীজির মন্দির হবে, এনারই উদ্দেশ্যে এই মেলাটা এক সপ্তাহ ধরে চলে। এই মন্দিরটা টোটাল 175 বছর পুরো হলো। চলুন, চারিদিকে লাইটিং, আমার যেমন রাত্রের দিকটা খুব সুন্দর। এখান থেকে তো অনেকটা দূর, ওই জন্য আমরা আসতে একটুখানি, তার মধ্যে স্কুটিতে তো, তাই একটু রাত্রেবেলা না বেরোনোই ভালো। দিনের আলোতে আসলে মেলার যেই রং বেরঙের জিনিস যা যা নেওয়ার, সেগুলো তো পুরো বোঝা যায়, কিন্তু রাত্রের যে লাইটিংটা, ওটা কিন্তু অমায়িক, তাই না বলুন? ওর এখন একটা ফায়ার ট্রাক চাই, তাই অনেক দোকান ঘুরিয়ে 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 একটাও ওর পছন্দ হচ্ছে না। এই লবণের কৌটোগুলো কিন্তু আগে খুব পাওয়া যেত বলুন, প্রায় লোকের বাড়িতেই দেখেছি চীনামাটির এই লবণের কৌটোগুলো। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, প্রায় অনেক সময় নিয়ে মেলা ঘুরেছি, এবার যাব বাড়ির দিকে। এখন প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়ছে, লোকও খুব বাড়ছে। ভালোই হয়েছে, আমরা যেই টাইমটা এসেছিলাম মোটামুটি ছিল তখন ভিড়টা। চলুন বাড়িতে চলে এসেছি, এবার আপনাদের দেখাবো মেলা থেকে কী কী জিনিস কিনেছি। সব থেকে আগে তো এই বড় একটা ব্যাগ কিনেছি, যাতে সব জিনিসপত্র এই ব্যাগের মধ্যে করে নিয়ে আসতে পারি। তারপর দেখুন এই যে এতগুলো ব্যাগ দেখেছেন, আমার যে জায়ের মেয়ে আছে তারা তখন একটু বড় হচ্ছে, এবার যখন এদিক ওদিক ঘুরবে একটু ছোটোখাটো ব্যাগ হলে পরে বেশ ওদেরও কিন্তু ভালো লাগে, তাই জন্য এই সুন্দর দেখতে এই দুটো ব্যাগ আমি নিলাম। ওটা তো ছেলে মানুষ, ব্যাগগুলোও সুন্দর লাগবে। বেশ এরকম চৌকো ব্যাগ ছিল, কিন্তু আমি তাও রাউন্ড নিলাম ওই দুটো বাচ্চা মেয়ের জন্য। আর এটা নিয়েছি আমার মায়ের জন্য, কারণ এরকম এই কটা দিন আগে আমি একটা মেলা থেকে একটা সুন্দর একটা ব্যাগ কিনে নিচ্ছিলাম এরকম, আমার মাও বললো কি সুন্দর ব্যাগটা হয়েছে, আমার জন্য একটা নিতে, তাই জন্য ঠিক আছে নিলাম। আর এই ব্যাগটা দেখুন, এই দুটো ব্যাগ একই রকম নিয়েছি, শুধু পেনটা একই রকম হলো, কালারটা একটু আলাদা যাতে বোঝা যায় কার কোনটা। বেশ সুন্দর লাগছে কিন্তু, হ্যাঁ দারুণ, আমার তো ভীষণ ভালো লাগে এই পেনটা। আমি একটাই নিয়েছিলাম, ভেবেছিলাম আবার সেকেন্ড টাইম যদি কোনো মেলাতে এরকম পাই তাহলে আমার জন্য আর একটা নিয়ে আসবো। এই দেখুন এই আর একটা ব্যাগ, আমি নিলেও নিতে পারি, আমার কাছে আছে, আর যদি আমার দিদিদের পছন্দ হয় তাদেরকেও দিয়ে দেবো, যদি তাদের পছন্দ হয় আর কি। চলো এই একটা ব্যাগ, এটাও বেশ সুন্দর, এটা একটা দুটো পিছনের সাইডে একটা চেন, তিনটে। আর এই দেখুন এটা সাইড ব্যাগ, আমার প্রায় সাইড ব্যাগগুলো নেই, এই সাইড ব্যাগগুলো কলকাতা গেলে ভালোই মানে খুবই দরকার পড়ে, এই এদিক ওদিক জিনিস নেওয়া, এই করা ও করা, এর জন্য কিন্তু একটা ব্যাগ কিন্তু অবশ্যই দরকার। একটা জলের বোতল নাও, এ নাও ও নাও, তখন ছোটো ব্যাগটা থেকে বড় ব্যাগটা কিন্তু ভালোই। 200 টাকা দিয়ে এই ব্যাগটা নিয়েছি, বেশ সুন্দর, প্রিন্টটাও ভালো, কালারটাও বেশ সুন্দর। আর এই যে আমার ছেলের এই জিনিসগুলো, ফায়ার ট্রাকটা যেহেতু পাইনি, এই টুকটাক বাস, এই গাড়িগুলো, এই গাড়িটা বেশ সুন্দর মজবুত আছে, আর দেখতেও ভারী সুন্দর লাগছে, আর দামটাও বেশি নিয়েছে। আর এই গাড়িগুলো কিন্তু বিশেষ একটা গাড়ি না, কিন্তু বেশ ভালোও না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এই কটা হচ্ছে আমার ছেলে সম্পত্তি। আর এটা আমি নিয়েছি আমার বরের জন্য, 3 পিস নিয়েছি, সবসময় তো মোজাটা পরে না, এই কখনো কখনো যদি জুতো কোথাও যেতে হয়, জুতো পরতে হয়, তখনই মোজাটা লাগে। আর এই যে এটা নিয়েছে একটা গেম, কারণ ছোটো মানুষ খেললে পরে আস্তে আস্তে জানবে, সবসময় তো গাড়ি গাড়ি কিনে দিলে হয় না,
তাই জন্য এই ব্যাডমিন্টন বলটা নিলাম, যাতে আমরাও খেলতে খেলতে ও একটু বড় হলেও এই খেলা জিনিসটা আনন্দ করে। আর এই দেখুন এই প্লেটগুলো, প্রিন্টেড প্লেটগুলো আমার বর নিয়েছে, বেশ সুন্দর 4 পিস প্লেট। আর তার সাথে নিয়েছি এই একটা ট্রে। এই ট্রেনটা প্রথমে দেখেই আমার ভালো লেগেছে। এই একটা ছোট ট্রে আমি নিয়েছি, মোট 3টে ট্রে। এটা স্টিকারটা উঠছে না, পরে দেখা যাবে। হ্যাঁ, সেম দামই লেগে আছে পেছনে। এটা নিয়েছি 60 টাকা মতন, জানেন তো। চলুন আর একটা দেখাই আপনাদের। এই আর একটা সেকেন্ড ট্রে, ওটার থেকে এক সাইজ বড়। এটা সবসময় আমার ঘরে ট্রেটা একটাই আছে, আর এইটা সব থেকে বড়। ভালোই লাগছে বলুন, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এই 3টে ট্রে নেওয়া হলো। এই এই যে 2টো বেশ ম্যাঙ্গো, আর এই যে 3টে খুব সুন্দর। দুটো উঠিয়ে রাখবো, আর একটা সবসময় ব্যবহার করার জন্য বাইরে রেখে দেবো। এই হলো আমার মেলার জিনিসপত্র, কেনাকাটি সবই আমার সুন্দর, আমি খুব খুশি। চলুন, বাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তাই ও শুয়ে পড়েছে। এবার ওকে একটুখানি বিকেলবেলা কিছু খাইয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।